ছুটকি রান্না করে। তোমার সারা জীবন রান্না করতে হবে কেন কি তুমি মেয়ে, তাই তোমাকে রান্না করতেই হবে। আমার এই লাইন থেকে প্রবলেম, আমার রান্না করতে প্রবলেম নেই। তো আমাদের বাড়িতে রান্না সবাই করে, আমি করি, তানিশ করে, দুইজনে মিলেই করি আমরা রান্না। তো আজকে আমি বানাচ্ছি লাউর পাকোড়া। লাউ একদমই তানিশ খেতে চায় না। আমেরিকাতে সব সবজিরই দাম প্রায় সেম, বাট লাউর আমার মনে হয় একটু কম। তো এই ছোট লাউ সাইজে কিনে নিয়ে এসেছিলাম, এটার দাম পড়েছিল তোমাদের ওই 180 টাকা মতন। আমার কাছে চালের গুঁড়ো আছে, আমি যখনই বড়া বানাই তো চালের গুঁড়ো দিয়েই বানিয়ে নিই, কেন কি বেশি তো বানাই না, আর বেসন কেনা হয়নি আর আমি কিনিও না। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর মধ্যে একটু কালো জিরে, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, তারপর একটু মেখে নেব। You know what's at stake, and you know how hard we work as a footballer to get to the point where we I'm paying wages and paying top level for putting in really top players. It's just, you know, if you stop listening to sort of very loud and sometimes uninformed voices, and you actually have a look at the numbers and you draw your own conclusions. তানিশ একদমই লাউ পছন্দ করে না, তাই জন্য আমার মাথায় প্ল্যান আসলো কি চলো এটারই আমি বড়া বানাবো। তো আমি মাম্মিকে দেখতাম কি যেই জিনিসটা একটু শক্ত হয় সেই জিনিসকে আগে উনি সেদ্ধ করে নিত। তো আমিও লাউটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর যেই আটাটা মেখেছিলাম এই মানে যেই জল ছিল ওই গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম। আর তেল আমি অল্পই দিতে চাই, কেন কি যেই তেল দিয়ে একবার কিছু ভাজাভুজি হয়ে যায় সেই তেলকে সেকেন্ড বার যেন না ইউজ করতে হয়, এটাই আমি মাথায় রেখে করি। তো এই তেলটুকু আমি জানি এইটুকু তেল না দিলে ভাজা আর হবে না, তাই জন্য এইটুকু তেল দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে আজকে ভেজে নিয়েছি, সাদা তেল ভাজিনি ওই দিয়ে, কেন কি আজকে বিকেলেই তানিশ ফ্রাইড রাইস রান্না করবে আর তেলের পরিমাণ খুবই কম আছে, যদি কম পড়ে যায় তাই জন্য। এবার সব মেখে মুখে একদম বড়া বানিয়ে নিচ্ছি, আর একটা বানিয়ে নিচ্ছি ধনেপাতার বড়া। দেখো কি সুন্দর মুচমুচে হয়ে গেছে। ভালো মজা লাগে না? আজকে শনিবার, তাই জন্য চিকলু আগেই বলেছিল কি আমাকে ও ফ্রাইড রাইস রান্না করে খাওয়াবে। আমার চাইনিজ খাবার খেতে খুবই পছন্দ, তো ও বলেছিল কি ঠিক আছে আমি গার্লিক চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। তাই জন্য আমি কিছু কিছু জিনিস কেটে কুটে রাখছি, কেন কি আমার কাটতে কোনোদিনই অসুবিধে ছিল না, এটা আমার ইজি মনে হয়। আর চিকলুর একটু টাফ মনে হয়, বা এগিয়ে দেওয়ার জন্য বলতে পারো, একটু এগিয়ে দিয়েছি। এটা রেখে দাও না, এটা রেখে দাও। It's good defensive work set up by Manchester City to. এটা কি আলু? রাখো না, রাখো। তুমি আলু মাখা দিলে না তো? দিচ্ছি, আলু মাখা খাও। Coming towards No. the ball, nobody offering slightly long. Got to make running behind, somebody does, whether it's from midfield. To go, it's unclear, but it's something to say. ছুটকি রান্না করে। খা চিকু খা, এনে হাফ তেরা হাফ মেরা। Ask your doctor about Zolpidem. Every day without cancer. 22 ইঞ্চি কি বড়? Victory. দেখছো না হাইটটা 22 ইঞ্চি। পুরো ভরে গেছে। বরফ পড়া পুরোই বন্ধ হয়ে গেছিলো, আবার নিউজে দিয়েছিল কি যেন আজকের দিন কেউ না বেরোক, কেন কি বরফ পড়বে। আজ চিকলু বানাচ্ছে, কি বানাচ্ছে চিকলু? গার্লিক চিকেন। গার্লিক চিকেন, মাংস। গার্লিক চিকেন, গার্লিক থাই। গার্লিক থাই, ওকে। তো আগে আমি চিকেনগুলো শুধু আমি কেটে দিয়েছি, ও শুধু ম্যারিনেট করলো ভালো করে, আর এখন এয়ার ফ্রায়ার করে দেবে। আজকে অনেক কিছু বানাবে তাই না? আর কি বানাবে? চাইনিজ শেজওয়ান ফ্রাইড রাইস। অনলি ফর মি। কতক্ষণের জন্য? 8 মিনিট। আবার উল্টিয়া মনে হয় 8 মিনিট দেবে কিনা জানি না। দেবে না? শুধু সিদ্ধ করার জন্য, তারপর গ্যাসে রান্না। তো এটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, ও এখন ম্যারিনেট করে নেবে ভালো করে। অনেক শক্ত থাকে যেহেতু ফ্রিজে থাকে, আর এগুলো আমি কেটে দিয়ে গেছি। এটা এখন বানাবে না? না, আগে চিকেনটা হোক, তারপর কফি খাবো, না ফ্রাইড রাইস পরে। তাহলে ভাত বসাতে হবে। তানিশে স্টার্ট করে দিয়েছে রান্না করা হয়েছে। Okay, इसका मतलब বাকিটা গ্যাসে হবে। টমাটো কেটেছে, আদা রসুন। এখানে কি করছো? রসুনটা ছাড়িয়ে কিছু রসুন রেখে দিতে হবে, আর কিছু রসুন এতে দেবো, টমেটো আর শুকনো লঙ্কা, গোলমরিচ। ওকে চিকু ভাবে ওকে। আমি এদিকে একটা মুভি দেখে নিচ্ছিলাম। এবার কলেজে খরচা লোকেরা এমন লোন নিতে হয় সারা জীবন লোন চুকিয়ে যায়। এখানে পেস্ট বানিয়েছো? হয়েছে, এবার শান্তি। ওটা হতো না তাই না? কি কি দিয়েছে এতে? টমেটো, গোলমরিচের গুঁড়ো, রসুন একটুখানি দিয়েছি,
শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো। জল দিয়ে পেস্ট করে দিয়েছো, যে জল দিয়ে ভিজিয়েছিলাম ওইটা দিয়ে তো ভালো হয়েছে। আজকে একটু দুধ কফি বানিয়ে তো চিকলু, ঠিক আছে হয়েছে। ঠিক আছে। তো আমি কিছু বানালে কোনো মায়ের থেকে কিছু জিজ্ঞাসা করি না, আমি ইউটিউব দেখে বানিয়ে দিই। আর তোমাদেরকে দেখাচ্ছি যে আগের কালের ওই বউরা জিজ্ঞাসা করতেন মা কি করবো, চিকলু এখন শুনবে। হ্যাঁ চিকেন গুলোতে তোর এবারে ওই চিকেনটা ভাজা যখন হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেলে তখন ওর মধ্যে প্রথমে দিবি একটুখানি রসুন দিয়ে ওটাকে নাড়িয়ে চালিয়ে যখন রসুনটা ভাজা গন্ধ হয়ে যাবে, কাঁচা রসুনের গন্ধটা চলে যাবে, তখন ওই টমেটো পিউরি, ধনে, শুকনো লঙ্কা বেশি দিবি না, গোলমরিচের ঝালটা এখানে মাসল, শুকনো লঙ্কা 2-3টে মতন দিবি, ধনে, শুকনো লঙ্কা আর টমেটো পিউরি, গোলমরিচ, এই চারটে যে পিউরি মানে পাটাটা সেটা দিবি পরে রসুনটা ভাজা হবে। আর একটুখানি রসুন, হাফ চামচ রসুন বাটা বাকি রেখে দিবি। তারপর ওইটাকে দিয়ে নেড়ে চেড়ে যখন তেল বেরিয়ে আসবে, মশলাটা কষাতে যখন দেখি তেল বেরিয়ে আসবে, ভালো গন্ধ ঠিক আছে, তারপর ধনে গন্ধ বেশ সুন্দর, এই ধনে বাটা গন্ধ ঠিক আছে, তখন ওই টমেটো সস দিবি। তো এই হলো চিকলু, আমাদের বাড়ির মেয়ে ওই। ও এর আগেও যেই রেসিপিগুলো রান্না করে ও সব মায়ের থেকে জিজ্ঞাসা করে, বলে হ্যাঁ বলো, তারপরে ওই ভয়েস মেসেজ পাঠিয়ে আর সেম টু সেম ওই রকমই ও কপি করে। শুধু এয়ার ফ্রায়ার করেছে ও চিকেনগুলোকে, মা এগুলো করে না। এইটাই কি করছে, এত গন্ধ বার করে দিয়েছে বাবা, একটু খোলো দেখি কি করেছে। মশলা কষাচ্ছ? ও কি কি দিয়েছো, যেটা বানিয়েছিলে ওই মশলাটা, আর তারপরে এটা দেবে নাকি? একটু হয়ে গেলে তারপর ওটা দিয়ে কষাবো, কষে দেবো টমেটো সস, একটু জিঞ্জার গার্লিক পেস্ট লাস্টে, আর এই যে আদা রসুনটা যেটা ফ্রাইড রাইসে লেগে যাবে। আর মাশরুমটা ওটা ফ্রাইড রাইসের। ওকে ঠিক আছে। और आखिर में इस आपस में कनेक्टेड है। শুধু ভিডিওই নিয়ে যাচ্ছে। लगता है ये कोई बहुत बड़ा कार्ड है, থ্যাঙ্কস চিকু বেবি। कोई किसी को कुछ नहीं बताएगा। কিছু কিছু জিনিস বাড়িতে আছে যেটা তানিশ ছাড়া কেউ বানায় না, মানে যেমন কি হলো কফি, চা আর ওটস, আরও 2-3টে জিনিস আছে। আর চাটা আমি কখনো কখনো বানাই, বাট কফিটা আমার থেকে একদমই ভালো হয় না। রান্নাটা দারুণ হয়েছিল। দেন রাত্রেবেলা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। পুরো ভরে গেছে আবার। এ বাবা, এ তো পুরো সাদা হয়ে গেছে, বরফ পড়েই যাচ্ছে কন্টিনিউয়াস। এ বাপরে বাপরে, বলেছে তো অলমোস্ট 20 ইঞ্চি থেকে 21 ইঞ্চি বরফ পড়বে। উফ, এই দেখো ঘরের মধ্যে ভরে গেছে। আমার মজা মজা, এ তো পুরো সাদা হয়ে গেল, পুরো বরফ জমে গেল, পুরো বরফ কি দেখাতে পারছি জানি না, দেখতে পাচ্ছি নাকি বরফ? হ্যাঁ হ্যাঁ, এতো ঝিরিঝিরি পড়ছে, যদি চোখে কন্টিনিউস অনেক অনেক জোরে কিন্তু পড়ছে। দেখো বরফ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে, দেখাচ্ছে নেক্সট ব্লগে, বাই।